নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো চলে এলাম আবার একটা চাষের আপডেট নিয়ে। তো সেই চাষটা দেখানোর আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনি নতুন নতুন চাষগুলো সম্পর্কে আপডেট পেতে পারেন। তো চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে চাষটা সম্পর্কে আমি দেখাবো সেটা হচ্ছে মুখী কচুর চাষ, যেটার কন্দ খাওয়া হয়। এই হচ্ছে সেই মুখী কচুর চাষ। এই মুখী কচুর চাষ করতে হলে প্রথমে আপনাকে 3 থেকে 4 বার চাষ দিয়ে মাটিকে কিন্তু ঝুরঝুরে করে নিতে হবে। তারপর আপনাকে যতটা সম্ভব বেশি পরিমাণে জৈব সার ও গোবর সার মেশাতে হবে, তাহলে কিন্তু জমি ভালোভাবে তৈরি হবে। সঙ্গে মিউরিয়েট অফ পটাশ, যেটাকে এমওপি বলা হয়, ওটা আর ফসফেট, এই দুটোই কিন্তু মিশিয়ে এই 3টে সার, গোবর সার, গোবর ও জৈব সার, মিউরিয়েট অফ পটাশ এবং আপনার ফসফেট, এই 3টেকে মিশিয়ে জমিতে ভালো করে মিশিয়ে দিয়ে আবার চাষ দিতে হবে। তারপর আপনাকে এইরকম সারিভাবে বেড তৈরি করতে হবে, 45 সেমি চওড়া এবং 15 সেন্টিমিটার উঁচু। এইভাবে যদি বেড করেন তাহলে কিন্তু জল জমার সম্ভাবনা থাকে না। আর এই মুখী কচু লাগানোর সময় যেহেতু চৈত্র বৈশাখ মাস, সেই ক্ষেত্রে আপনার যেহেতু বর্ষার সময় ফসলটা হয় বর্ষার পর, তো তাই বর্ষায় যাতে বেশি জল না জমে সেই ব্যবস্থা করতে হয়। এই যে জমিটা দেখুন, এই জমিটাতে কিন্তু এখনও পর্যন্ত চাপান সার দেওয়া হয়নি, আর আগের জমিটাতে চাপান সার দিয়ে দেওয়া হয়েছে। এই জমিটাতে যে পরিষ্কার করা চলছে, পরিষ্কার করার পর চাপান সার দিয়ে গাছের গোড়ায় মাটি ধরাতে হবে, এবং চাপান সারের ক্ষেত্রে ইউরিয়া ও পটাশ দেওয়া হয়। এই কচু লাগানোর সময় আপনাকে গাছগুলো 8-10 সেমি দূরে দূরে লাগালেই হবে। চাপান সার দেওয়ার পর আপনাকে গাছের গোড়া কুপিয়ে আপনাকে মাটি তুলে দিতে হবে গাছের গোড়ায়, যাতে আরও ভালো করে কন্দগুলো বড় হতে পারে এবং ছড়াতে পারে। এই মুখী কচুর চাষে রোগ পোকা কম হয় না বললেই চলে। তবুও যদি কিছু কিছু রোগ দেখা যায়, সেগুলো হচ্ছে পাতা পচা। এই পাতা পচা যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাকে ম্যানকোজেব এর মিশ্রণ, ম্যানকোজেব 2 মিলিলিটার পার লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে। আর এই পাতা পচা রোগটা হয় আপনার বৃষ্টিতে, আর স্প্রে করতে হবে 10 দিন পর পর। আরেকটা রোগ দেখা যায়, সেটা হচ্ছে গোড়া পচে যাওয়া। এটাও একই ফাঙ্গিসাইডের ফলেই এটা হয়। এই সময়ও ফাঙ্গিসাইড স্প্রে করলে আপনার এই রোগটা এড়ানো যায়। আরেকটা হয় সেটা হচ্ছে লেদা পোকা। সেক্ষেত্রে কি হয়, যে কচুগুলোকে খেয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনাকে ক্লোরোপাইরিফস 2 মিলিলিটার পার লিটার জলে গুলে যদি স্প্রে করা হয়, মাটিতে স্প্রে করা হয়, তাহলে কিন্তু সহজেই এই লেদা পোকাও দমন করা যায়। এই যে জমিটা দেখুন, এই জমিটাতে চাপান দিয়ে তারপর গোড়ায় মাটি ধরিয়ে দেওয়া হয়েছে, এবং বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরেও কিন্তু জল শুকিয়ে গেছে। তাই জমি যদি দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি হয়, তাহলে কিন্তু এই চাষ খুব ভালোভাবেই করা যায়। আর দেখুন গাছগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে, এবং গাছের গ্রোথও ভালো, দেখেই বোঝা যাচ্ছে। এই মুখী কচু চাষের ক্ষেত্রে ওই বিঘা প্রতি খরচ হবে আপনার ওই 18-20 হাজার টাকা মতো, কিন্তু প্রফিট অনেক বেশি তার থেকে। যদি আপনি 15-20 টাকা কেজিও বিক্রি করেন, তাহলেও বিঘা প্রতি আপনার 30 থেকে 50 হাজার টাকা হবে। সেক্ষেত্রে আপনার 20 থেকে 25 হাজার টাকা লাভ থাকবেই অনায়াসেই। এই মুখী কচুর চাষ যেহেতু বর্ষার সময়ের চাষ, তাই এই সময় সহজেই চাষ করা যায় কচুর। তাই আপনারা চাইলে কিন্তু করতে পারেন এই কচুর চাষ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো চাষের আপডেট নিয়ে।